ক্বালা ইন্নাল ঈমানা হুয়াল আমালু। যারা বলে যে ঈমান হুয়াল আমাল, এটা হলো কাজের নাম হলো ঈমান। শুধু জানার নাম ঈমান নয়, শুধু অন্তরের বিশ্বাসের নাম ঈমান নয়, কাজের নাম হলো ঈমান। আমরা আগেই জেনেছি ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন দুটি শব্দ, কাউলুন ওয়া আমালুন, কথা এবং কাজ। আবার এখানে বললেন ইন্নাল ঈমানা হুয়াল আমাল, ঈমানটা হলো কাজ। তাহলে কিসের কাজ? সেখানে বললেন কথা ও কাজ, আর এখানে বললেন শুধু কাজ। শুধু কাজের নাম হলো ঈমান। তাহলে দুটোর মাঝে যেন ভিন্নতা দেখা যায়। জবাব, আসলে দুটোর মাঝে ভিন্নতা নেই। ইন্নাল ঈমানা হুয়াল আমাল, ঈমান হলো কাজ। কি কাজ? সেটি হলো আমালুল লিসান, জিহ্বার কাজ, স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য দেওয়া, এটা হলো জিহ্বার কাজ। আমালুল কলব, হৃদয়ের কাজ, অন্তরের কাজ, সেটা হলো বিশ্বাস করা। এবং আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, যা আমরা সবাই বুঝি। তো সুতরাং আল আমাল, এই কাজ, এটা হলো ঈমান। এর অর্থ এই নয় তাহলে অন্তরের বিশ্বাস বাদ পড়ে গেল বা মৌখিক স্বীকৃতি বাদ পড়ে গেল, তা না। এই জন্য শুধু আমাল শব্দ দিয়ে বোঝা যায় যে মুখের কাজ, অন্তরের কাজ এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ। মুখের কাজ হলো কথা বলা তথা কালিমা শাহাদার সাক্ষ্য উচ্চারণ করা। হৃদয়ের কাজ হলো বিশ্বাস করা, সত্যায়ন করা, এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ হলো সেগুলিকে বাস্তবে রূপ দান করা। অতএব কাজের মধ্যে ঈমানের সব বিষয়গুলি চলে আসছে। তাই অধ্যায় নিয়ে এসেছেন যারা মনে করে যে ঈমান হলো কাজ, এ মর্মে কিছু দলিল হিসাবে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন। সূরা যুখরুফ ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, সেই জান্নাত যেই জান্নাতের তোমরা ওয়ারিস হয়ে গেছো। কিসের বিনিময়ে? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু আমল করেছো সেই আমলের বিনিময়ে ওই জান্নাত এর ওয়ারিস হয়েছে। আমল দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? শুধু সালাত, শুধু যাকাত, শুধু হজ না। আমল দ্বারা বোঝায় এখানে মৌখিক স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য প্রদান করা, এটা মুখের আমল, জিহ্বার আমল। আমল দ্বারা বোঝায় এখানে বিশ্বাস করা, সত্যায়ন করা, যা ইকরার এবং তাসদীক, অন্তরের কাজ আমল। আমল দ্বারা বোঝায় শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ, যা সালাতে অথবা সিয়ামে অথবা হজ্জে অথবা এই জাতীয় কাজগুলির মাধ্যমে সেটি প্রমাণিত হয়। তাই আল্লাহ বললেন যে সেই জান্নাতের বর্ণনা, যেই জান্নাত তোমরা তোমাদের আমলের বিনিময়ে বদলা হিসাবে, আমলের বদলা হিসাবে যেই জান্নাতের ওয়ারিস হয়েছে। এখানে একটি কথা আসতে পারে, আমরা যে আমল করি সেই আমলের বিনিময়ে কি জান্নাত? জবাব, এই আয়াত বলে দিচ্ছে বিমা কুনতুম তা'মালুন, তোমরা জান্নাতের ওয়ারিস হয়েছো কিসের মাধ্যমে? যা তোমরা আমল করেছো। তাহলে বোঝা যায় আমল। আবার আমরা জানি আমাদের যেই পরিমাণ আমল, এই আমল দিয়ে জান্নাত লাভ করাটা দুরূহ ব্যাপার, সহজ নয়। যেমন সহিহুল বুখারীর একটি ঘটনা, একজন ব্যক্তি পূর্ব উম্মার, তিনি দাবি করলেন লোকালয় ছেড়ে তিনি নির্জনে বসবাস করতেন। কেন? যাতে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর আনুগত্য, ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারেন। এজন্য তিনি নির্জনে জীবনযাপন করতেন। তিনি ভাবলেন যে আমার এই দীর্ঘ 500 বছর হায়াত পেয়েছিলেন, 500 বছর,
আমার এই 500 বছরের গোটা জীবন চোখের পলক পরিমাণও তো আমার কোনো অন্যায় হয়নি, শুধু আমি সওয়াবের কাজ করেছি, আমল করেছি। সুতরাং এগুলির বিনিময়েই আমি কি করব? অন্য আর কিছু আমার প্রয়োজন নাই, এগুলির বদলা হিসেবে আমি জান্নাত যথেষ্ট পাবো, আমি যথেষ্ট হবে। এই ধরনের তার মাঝে চিন্তা এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিলেন, সেই সব গোটা জীবনের নিয়ামতগুলি আল্লাহ এক পাল্লায় রাখলেন, আরেক পাল্লায় তার 500 বছরের, যেখানে কোনো গুনাহ নেই, শুধু সওয়াবের কাজ, এই সওয়াবের কাজ গোটা জীবনের রাখলেন এক পাল্লায়। এক পাল্লায় তার 500 বছরের ইবাদত রাখলেন, কারণ তার জীবনে কোনো গুনাহ ছিল না। আরেক পাল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মাঝে শুধু একটি নিয়ামত, তা হলো চোখের নিয়ামত, এটা ওই পাল্লায় রাখলেন। সুবহানাল্লাহ। দেখা গেল যে শুধু চোখের নিয়ামতের বিনিময়ে তার 500 বছরের আমলও কুলাতে পারে না। সুবহানাল্লাহ। বাস্তবেই কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। যখন তিনি দেখলেন, তিনি আগে ভাবছিলেন যে আমার গোটা 500 বছর আমি চোখের পলক পরিমাণ আল্লাহর কোনো অবাধ্যতায় লিপ্ত হই নাই, আল্লাহর ইবাদতেই অতিবাহিত করেছি, আমার এই বিশাল জীবনের বিশাল ইবাদত দিয়ে তো আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটু বোঝানোর জন্য আল্লাহর নিয়ামতের সামান্য কিছু, শুধু চোখের নিয়ামতকে পাল্লায় রাখলেন, আরেক পাল্লায় গোটা 500 বছরের ইবাদত রাখলেন। দেখা গেল ওই 500 বছরের ইবাদত চোখের নিয়ামতের সমপরিমাণও হয় নাই। সুবহানাল্লাহ। আরো কত নিয়ামত, চোখের নিয়ামত, কানের নিয়ামত, কথা বাকশক্তির নিয়ামত, হার্ট, হৃদয়ের নিয়ামত, কিডনির নিয়ামত, লাংসের নিয়ামত। সুবহানাল্লাহ, কত নিয়ামত, হাত পায়ের নিয়ামত, কত নিয়ামত।